মুহূর্তে মিছিল কোথায় এসেছে, হসপিটাল মোড় অব্দি মিছিল হওয়ার কথা, এবং সেই মিছিল থেকে ফের একবার আমি জানার চেষ্টা করব যে ঠিক কী আওয়াজ উঠছে, কী দাবি উঠছে, এবং 26-এর নির্বাচনের আগে এই মিছিল আদৌ কি বার্তা দিচ্ছে, কতটা শক্তিশালী বার্তা দিচ্ছে বিরোধীদের জন্য। দেখো, এই হসপিটাল মোড়ে এই মুহূর্তে এসে পৌঁছলো মিছিল, বিজেপির যে বিশাল মিছিল এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, সেই মিছিলের আজকে এটাই এন্ড পয়েন্ট। এবং এই হসপিটাল মোড়ে এসেই মিছিলের শেষ হওয়ার কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আদালত, এবং সেই মোতাবেক রাজ্যের বিরোধী দলনেতা তিনিও এই মুহূর্তে এসেছেন এবং তার সঙ্গে দলীয় কর্মীরাও রয়েছেন। এবং এই জায়গা থেকে স্পষ্ট হয়েছে, বিরোধী দলনেতার সঙ্গে আমরা একাধিকবার কথা বলেছি এবং তিনি বলেছেন যে 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করাই হবে এই দল এবং শুভেন্দু অধিকারীর অন্যতম কাজ, এবং যে জায়গা থেকে আজকে একাধিকবার বার্তা দিয়েছেন। তুমি দেখেছো গতকালের যে ঘটনা, বারুইপুরের ঘটনা, এবং তাতে শুভেন্দু অধিকারী একাধিকবার মন্তব্য করেছেন। এবং আমি সরাসরি একটু ছবিটা দেখাই। এই মুহূর্তে প্রচুর পুলিশ রয়েছেন, দলীয় কর্মী রয়েছেন, কারণ 26-এর ভোটের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দিনটা। তুমি দেখতে পাচ্ছ আজকের এই হিন্দুদের জন্য মিছিল, এবং এই জায়গা থেকে আমি একদম শুভেন্দু অধিকারীর সামনে আমরা যাবো, এটা দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কি বার্তা দিতে চান। হাতে তুমি দেখতে পাচ্ছ প্ল্যাকার্ড রয়েছে, যেখানে রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, তার জন্য হিন্দু ঐক্যের ডাক দেওয়ার পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের আইটি শাখার তরফ থেকে আমরা দেখেছিলাম এই হিন্দু হিন্দু ভাই ভাই কোড করেই লেখা একাধিক পোস্টার, এবং যাকে একেবারে প্রশ্ন করাকে শুভেন্দু অধিকারী বলেছে তৃণমূলের প্রচুর পয়সা তারা ওড়াচ্ছেন এই পয়সাগুলোকে, এরকমটাই তিনি মন্তব্য করেছেন এবং আগামী দিনে হিন্দুদেরকে এক হওয়ার বার্তা দিয়েছেন। এবং এই প্ল্যাকার্ড আমরা দেখতে পাচ্ছি কার্যত বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিনে হিন্দুদের হয়ে বার্তা দেবে রাজ্যের বিরোধী দলনেতা। এই মুহূর্তে তিনি কিছু বলতে চাইছেন। এই মুহূর্তে হসপিটাল মোড়ে এসে পৌঁছেছে তার এই মিছিল, যেখানে একদম সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন বিরোধী দলনেতা, এবং আদালতের নির্দেশ ছিল যে 2:30-এর মধ্যে শেষ করতে হবে মিছিল, এবং সেই মোতাবেক এখন ঘড়ির কাঁটায় 2:14 বাজে হসপিটাল মোড়ে এসে পৌঁছেছেন বিরোধী দলনেতা এবং তার দল। আদালতের নির্দেশ ছিল কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, কোনো রকম স্কুল কলেজ চত্বর থাকলে সেই জায়গায় সচেতনভাবে বার্তা দিতে হবে, এবং কোনো রকম কোনো অশান্তি ঘটানো যাবে না। সেই মতোই একদম সময়ের আগে 2:15 এই মুহূর্তে ঘড়ির কাঁটায় তার আগেই এসে পৌঁছলেন একদম হসপিটাল মোড়ে বিরোধী দলনেতা। প্রায় 4.5-5 কিলোমিটারের এই যে মিছিল তা এই মুহূর্তে শেষ হচ্ছে, এবং মিছিলের শেষে বার্তা দেবেন বিরোধী দলনেতা। এই মুহূর্তে তিনি তার বক্তব্য শুরু করছেন। ভদ্রমন্ডলী, বিজেপির কার্যকর্তা, রাষ্ট্রবাদী জনগণ, প্রেস মিডিয়ার বন্ধুরা, আপনারা জানেন যে 14ই মার্চ পবিত্র দোল পূর্ণিমার দিন, হোলির দিন, আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় ছোটখাটো অনেক ঘটনা ঘটেছে। বিশেষ করে 2টি বড় ঘটনা ঘটেছে যেখানে সনাতনীরা আক্রান্ত হয়েছেন, নিমতলাতে এবং নন্দকুমারের ব্যবস্থার হাটের একটি গ্রামে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 15 তারিখেই আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি, এলাকা পরিদর্শন করেছি। ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার সভাপতি আইনজীবী মলয় সিনহা মহোদয়, তার নগর মণ্ডলের সভাপতি অনিন্দ এবং আমাদের বলিষ্ঠ নেতৃত্ব সুকান্ত চৌধুরী, আনন্দ নায়করা এবং আমাদের 2 কাউন্সিলর জয়া এবং সর্বরী, এরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করতে চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদন বাতিল হয়। পুলিশ আবেদন বাতিল করে যে হিন্দুদের পক্ষে নিমতলা এবং ব্যবস্থার হাটে জেহাদি হামলার বিরুদ্ধে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে বক্তব্য রাখা যাবে না। আমাদের গতকাল মহামান্য কলকাতা উচ্চ আদালত শর্তাধীনে এই মিছিলের অনুমতি দিয়েছিলেন। আমরা কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ। তার হাইকোর্ট বলেছিলেন বেলা 1টার সময় কর্মসূচি শুরু করতে হবে, 2:30টায় শেষ করতে হবে। আমরা ঐতিহ্যবাহী রাজবাড়ির মাঠ থেকে বেরিয়ে মা বর্গভীমাকে প্রণাম করে আমাদের হসপিটাল মোড়, হসপিটাল পেরিয়ে শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে এখন 2:20 বাজে আমরা এখানে সমাপ্তির পথে। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক বিধায়ক অশোক দিন্দাকে, ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক আমাদের অতি প্রিয় উমেশ রায়কে, আমাদের সাংগঠনিক জেলার দীর্ঘদিনের ইনচার্জ নেতা রূপম মল্লিককে, আমাদের রাজ্য কমিটির সদস্য তপন চক্রবর্তী
তপন মাইতি, প্রদীপ দাস এবং প্রমুখ সমস্ত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের জেলার পার্টির সমস্ত জিএসরা, মেঘনাথ দা থেকে শুরু করে, জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব থেকে শুরু করে, সুস্মিতা বন থেকে শুরু করে, আমাদের বিশ্বনাথ চক্র ব্যানার্জি থেকে শুরু করে, আমাদের প্রত্যেকটি নেতৃত্ব তারা এখানে উপবিষ্ট হয়েছিলেন। হাইকোর্ট যেহেতু সংখ্যা বেঁধে দিয়েছিল, আমরা কেবলমাত্র তমলুক এবং পার্শ্ববর্তী এলাকা থেকে 1000 মানুষকে আমন্ত্রণ করতে বাধ্য হয়েছিলাম। যদিও তমলুক শহরের রাস্তার দুপাশে হাজারে হাজারে মানুষ হাত নেড়ে আমাদের প্রতি সংহতি জ্ঞাপন করেছেন। তারা এই ধরনের শান্তিপূর্ণভাবে হিন্দুদের উৎসবে বারে বারে হামলার বিরোধিতা করেছে। তমলুক একটি সংস্কৃতবান শহর, শিক্ষিত শহর, স্বাধীনতা সংগ্রামীদের শহর। এই শহর অত্যন্ত রুচিশীল শহর। এই শহরের নিমতলাতে যে হামলা মানুষ দেখেছে, লজ্জা রাখার জায়গা নেই। সবচেয়ে পরিতাপের বিষয়, মমতা ব্যানার্জির পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। যখন জিহাদিরা আসে সুসজ্জিত হয়ে, তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে নিয়ে থানায় পালিয়ে যায়। অর্থাৎ পুলিশ আর জিহাদি মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই আমরা আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল, এবং বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই জেলায় মমতা ব্যানার্জিকে আপনারা হারিয়েছেন। এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবাংলায় সুশাসন সুরক্ষা দেব। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে, পঞ্জিকা মেনে সুন্দরভাবে করতে পারবে। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমাদের হলদিয়াতে আগামী রবিবার বিকালে ক্ষুদিরাম স্কয়ার থেকে দুর্গাচক রেল ক্রসিং পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা আছে। তাতে অংশগ্রহণ করার জন্য হলদিয়া এবং মহিষাদল বিধানসভার নেতৃত্বকে, কর্মী সমর্থকদের, জনগণকে আহ্বান জানিয়ে, এবারে রামনবমী কেমন হবে? ভালো হবে। রামনবমী কেমন হবে? জয় জয় শ্রীরামের ধ্বনি উঠবে, চারিদিকে গেরুয়াময় হবে। 6 এপ্রিল দেখা হবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বর্গভীমাকে প্রণাম জানিয়ে, হাইকোর্টকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের কর্মসূচি বলয় সিনহা মহোদয়ের অনুমতি নিয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ। প্রবীণ নেতা বিজন মিত্র সহ আরো সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম। ভারত মাতা কি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।